সন্ত্রাসের বিরুদ্ধে দেশের যুদ্ধ অব্যাহত থাকবে। ভবিষ্যতে পাকিস্তান কি করে সে দৃষ্টি রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপাতত যুদ্ধবিরাম। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারতের প্রতি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে পাকিস্তান। তাতে সায় দিয়েছে ভারত। তাতেই শনিবার বিকেল 5টা থেকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি পাকাপাকি ঘোষণার পরেও কিন্তু পাক বাহিনী শনিবার রাতে বিনা প্ররোচনায় কাশ্মীর সীমান্তে গুলি বর্ষণ করেছে। এমনকি এতে ভারতীয় এক বিএসএফ জওয়ান শহীদ হয়েছে বলে খবর। তবে ভারত এক্ষেত্রে জবরদস্ত পাল্টা জবাব দিয়েছে। এই অবস্থায় পাক হামলার আশঙ্কায় রবিবার সকালে অমৃতসরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। যদিও রবিবার সকাল থেকে এ পর্যন্ত আর কোনো উত্তেজনার খবর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সন্ত্রাসের বিরুদ্ধে দেশের যুদ্ধ অব্যাহত থাকবে তা জানিয়ে যুদ্ধবিরতির ব্যাপারে আন্তর্জাতিক বিষয়টিও উঠে এলো মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় এবং ভবিষ্যতে পাকিস্তান কি করে সেদিকে নজরে রাখা বাঞ্ছনীয় বলে তিনি নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন। Everywhere it happened depends upon circumstances, and internationally also we have to decide. So for time being, already declaration has been made for ceasefire, and I think against the terrorism or terrorist, our fight will remain intact. But can we believe really Pakistan, when even after ceasefire, yesterday we have seen they have continued sending drones and shells towards India. They have violated. I have also noticed, and ultimately they have withdrawn, and let's see in future what they do. সর্বোপরি ভারত পাকিস্তানের মধ্যে আপাতত যুদ্ধবিরাম হলেও পাক বাহিনীর ক্ষেত্রে যে অবস্থা এবং বিশ্বাসের কোনো জায়গা নেই সে ব্যাপারে গোটা বিশ্ববাসী একমত। যে কারণে ভবিষ্যতে পাকিস্তান কি করে সেদিকে নজর রাখা বাঞ্ছনীয় বলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি ভারত পাকিস্তানের আপাতত যুদ্ধবিরামের ব্যাপারে মুখ্যমন্ত্রী মানিক সাহার স্পষ্ট প্রতিক্রিয়া। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধ অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।